নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 10-এ আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আপনি যেহেতু আজকে আমাকে শুনছেন, তার মানে আপনি হাসতে চান, এবং আমার মতো আপনিও জানেন এই হাসির গুরুত্ব। এই জন্য প্রতি শুক্রবার আমি যত কম পরিসরেই হোক একটু এই হাসির আড্ডা রেখেছি বলতে চাই আঙিনায়। আমরা প্রতি শুক্রবার একটু হাসির আড্ডায় আমরা মেতে উঠি, এবং আজকেও আমরা কথা বাড়াবো না, চলে যাব হাসির আড্ডায়। আমি শুরু করছি আজকের জোকস। ডাক্তারখানায় এক রুগী এলেন। ডাক্তারকে বলছেন যে, ডাক্তার সাহেব, আপনি কি ওষুধ দেন আমাকে? আমি প্রতিদিন 100 টাকার ওষুধ খাই, কোনো লাভ হয় না। বারবার বলছেন উনি ডাক্তারকে যে রোজ 100 টাকার ওষুধ খাই, কোনো লাভ হয় না আমার। এবার ডাক্তার একটু রাগ করেই বলছেন, আচ্ছা, লাভ যেহেতু হয় না, আজ থেকে আপনি 80 টাকার খান, তাহলে আপনার 20 টাকার লাভ হবে। যেমন রুগী তেমন ডাক্তার। তো দ্বিতীয় জোকস। বাড়িতে নতুন বউ এসেছে। নতুন বউকে দেখে শাশুড়ি মা আনন্দে আত্মহারা হয়ে বউকে বলছে যে, আজ থেকে ওই যে তুমি যে মাকে রেখে এসেছো সে নয়, আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। তারপর শ্বশুরকে দেখিয়ে বলছে যে, আজ থেকে ইনি হচ্ছে তোমার বাবা, ওনাকে তুমি বাবা বলে ডাকবে, আগের বাবাকে ভুলে যাও। এ হচ্ছে তোমার আজ থেকে আসল বাবা, তুমি বাবা বলবে আর আমাকে মা বলবে। ও বলল, ঠিক আছে, ঠিক আছে মা। তারপর সন্ধেবেলায় বউয়ের স্বামী অফিস থেকে যখন বাড়ি আসলো, এবার বউ দৌড়ে এসে শাশুড়িকে বলছে, মা মা, দাদা এসেছে। তো শাশুড়ি যেমন শিখিয়ে দিয়েছে, বউ যা বুঝেছে, স্বামীকে বলছে দাদা এসেছে। যাই হোক, তারপর তৃতীয় জোকস। বৌদি বাচ্চাকে স্কুলে দিয়ে এবার বাইরে বসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। তো বৌদির বান্ধবীরা বৌদিকে বলছে যে, বৌদি শুনলাম দাদা নাকি লন্ডনে গিয়েছে। বৌদি বলল, হ্যাঁ, গতকালই গিয়েছে, এতক্ষণে তো বোধহয় লন্ডনে পৌঁছে গেছে। তো এবার বান্ধবীরা বৌদিকে বলছে যে, বৌদি আপনি তো পাঠিয়েছেন দাদাকে, ওখানে তো কত সাদা চামড়ার ম্যামরা আছে, কি না কি হয়, দাদা আবার কখন কার প্রেমে পড়ে কিছুই বলা যায় না। তো বৌদি বলছে, না না, আমার সেই ভয় নেই। বান্ধবীরা একটু অবাক হয়ে বলছে যে, মানে সেই ভয় নেই মানে? হতেই তো পারে। বৌদি জোর দিয়ে বলছে, এ কখনোই সম্ভব নয়, ওরা পড়বে না, এটা কখনোই সম্ভব নয়। এবার বান্ধবীরা বলছে যে, এত সুন্দর সুন্দর মেয়ে পড়বে না মানে? প্রেমে তো পড়তেই পারে। এবার বৌদি বলছে যে, আমি বলেছি, মেয়েদের কথা বলিনি, দুঃখিত, আমার স্বামীর কথা বলিনি, আমি মেয়েদের কথা বলেছি, যে ওরা আমার স্বামীর প্রেমে পড়া সম্ভব নয়। মানে এই জন্য বৌদি চিন্তামুক্ত ওনার স্বামীকে নিয়ে। তারপর চতুর্থ জোকস। ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে। বাড়ি এসে মাকে বলছে, বাড়ি আসতেই মা জিজ্ঞেস করছে, বাবা তোমার পরীক্ষা কেমন হলো? ছেলে বলছে, প্রশ্ন যেমন পরীক্ষাও তেমন। মা বলল, বুঝলাম না তো, প্রশ্ন যেমন পরীক্ষা তেমন মানে? ছেলে বলছে, প্রশ্ন পড়ে আমি কিচ্ছু বুঝিনি, স্যার কি প্রশ্ন করেছে, আর আমি যেটা খাতায় লিখেছি স্যারও সেটা বুঝবে না, হলো না প্রশ্ন যেমন পরীক্ষা তেমন। এই হলো ছাত্র। তারপর সর্বশেষ জোকস, আমাদের এলাকার যে ট্রেডিশনাল জোকস প্রতিদিন বলি সেরকম দেবেন্দ্র সাহার জোকস।
আমি আগেও বলেছি যে এই দেবেন্দ্র সাহা, যোগীন্দ্র সাহা, ইনারা ছিলেন মূর্তিমান রসিক মানুষ। ওনাদের জীবনটা অন্যকে হাসিয়ে এবং সবসময় মানুষের সাথে হাসি তামসা, রঙ্গ তামসা এগুলো করে কেটেছে। তো এই দেবেন্দ্র সাহা মানুষকে হাসানোর জন্য নিজের রক্ত পর্যন্ত উৎসর্গ করেছেন। আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে ঘটনাটা বলছি, শুনুন। আমাদের আগে প্রতি বছর সরস্বতী পূজার পরে তারকাভাঙ্গায় যাত্রাপালা হতো। তো যাত্রাপালার মাঝখানে কিছুটা সময় যখন বিরতি থাকতো, সেই বিরতিতে এই দেবেন্দ্র সাহা, যোগীন্দ্র সাহা এনারা বিভিন্ন কমিক্স বলে কৌতুক অভিনয় করে মানুষকে হাসাতেন। তো সেবারে দেবেন্দ্র সাহা করলেন কি, এই দেবেন্দ্র সাহা ছিলেন আবার মলি, মানে আগের দিনে এরকম যদি কারোর আগে কোনো ভাই বোন মারা যেত তাহলে ছেলেদেরও কানে একটা কানে ছিদ্র করতে হতো, এটাকে বলতো মলি। তো দেবেন্দ্র সাহার এরকম কানে ছিদ্র ছিল। তো সেই কানে একটা হুক্কা ঝুলিয়ে, আপনারা ওই যে গুড় করে টানে হুক্কা বলে, এটা ঝুলিয়ে সে মঞ্চে উঠে সে এরকম ঝুলিয়ে মানুষকে দেখাচ্ছে যে কানে সে হুকু ঝুলিয়েছে। তো মানুষ হাততালি দিচ্ছে। এবার সে জোরে ঘুরে যাচ্ছে, আবারও মানুষ হাততালি দিচ্ছে, সে আরও ঘুরছে, হাততালি বাড়ছে, তারও এই মানে ঘূর্ণায়মানতা বাড়ছে, সে জোরে জোরে ঘুরছে। একসময় ঘুরতে ঘুরতে হুকা কান থেকে ছিঁড়ে গিয়ে মানুষের মধ্যে পড়েছে। এবার মানুষ তুমুল জোরে হাততালি দিতে দিতে হাসিতে ফেটে পড়েছে। আর সে রক্তমাখা কান হাতে চেপে ধরে মঞ্চ থেকে নেমে এসেছে। তাহলে শুরুতেই আমি যেটা বলেছিলাম যে নিজের রক্ত পর্যন্ত উৎসর্গ করেছে মানুষকে হাসাবার জন্য, মিলল তো? আজকে হাসির আড্ডা এই পর্যন্তই। আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা পারেননি আপনারা চেষ্টা করুন, কারণ জীবনে বেঁচে থাকার জন্য হাসি হচ্ছে মহা ঔষধ। আমরা হাসতে চাই এবং বাঁচতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই বলতে চাই এর সঙ্গে থাকার জন্য। আবারও হাসির আড্ডায় দেখা হবে আগামী শুক্রবার। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।